ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসকে সামনে রেখে যে রমাদান মাসে যেই সমস্ত জঘন্য বিদআত এসেছে, আল বিদআতুল মুনকারা, জঘন্য যে সমস্ত বিদআত এসেছে তার মাঝে একটা বিদআত হচ্ছে দেরিতে ইফতার করা। যখন মানুষ দেরিতে ইফতার করবে তখন মানুষ, ওই কওম, ওই সম্প্রদায়, তখন মুসলমানেরা অপমানিত হবে, অপদস্থ হবে। কোনো বড় বিদ্বান, কোনো সালাফ, কোনো সাহাবি আর আল্লাহ রাসূলের পক্ষ থেকে তো এরকম কোনো হাদিস নাই যেই কথা, যেই কওল, যেই হাদিস প্রমাণ করে যে ইফতার 1 মিনিট দেরিতে করা সম্ভব। কেউ যদি দেরিতে ইফতার করে, প্রথমত সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে লঙ্ঘন করলো। 2 নাম্বার, সে কল্যাণ থেকে বঞ্চিত হলো। 3 নাম্বার, যে দেরিতে ইফতার করলো সে ইহুদি খ্রিস্টানদের মতো হওয়ার চেষ্টা করলো। ওয়ালিয়াযু বিল্লাহ। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আমাদেরকে দ্রুত ইফতার করার জন্য রেডি থাকতে হবে। অন্তরে এটা গাঁটবে যে দেরি যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে এই কথা বলেননি যে তাড়াহুড়া করতে গিয়ে কোনো মুমিন বান্দা যদি 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1 মিনিট আগে ইফতার করে ফেলে তো তার সিয়াম বাতিল হয়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল বলেননি। কি বলেছেন? তার উল্টা বলেছেন, কেউ যদি দেরিতে ইফতার করে তাহলে তার সিয়াম ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে। তার সিয়াম করে সে যে কল্যাণ হাসিল করার কথা ছিল, উল্টো সে কল্যাণ থেকে বঞ্চিত হবে।